আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। আরেক দফা সংকটে পড়েছে জাতীয় পার্টি। দলীয় চেয়ারম্যান জিএম কাদের সহ চেয়ারম্যানপন্থীদের বাদ দিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করেছে জাতীয় পার্টির একটি অংশ। শনিবার দলীয় কাউন্সিলের মাধ্যমে এই কমিটি গঠন করে জাতীয় পার্টির অতীত ভুলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনাও করেছে তারা। এদিকে আনিসুল ইসলাম মাহমুদকে এই অংশের চেয়ারম্যান, এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব এবং মুজিবুল হক চুন্নুকে করা হয়েছে নির্বাহী চেয়ারম্যান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নেওয়াকে রাজনৈতিক ভুল আখ্যা দিয়ে দলটি এই সম্মেলনে দেশবাসীর কাছে ক্ষমা চান। এই সময় নতুন গঠিত কমিটির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, যদি নৈতিকভাবে ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। রাজনীতির ইতিহাসে জাতীয় পার্টির বেশ কয়েক দফায় ভেঙে নতুন নতুন দল গঠন হয়েছে। তারা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে নির্বাচনে অংশ নিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন এই অংশের নেতারা। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে নেতৃত্ব নিয়ে বিভক্তি দেখা দিয়েছে হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টিতে। নেতৃত্বের দ্বন্দ্বে দলটির ভাঙনের মুখে পড়ে বিগত শেখ হাসিনা সরকারের আমলেও। জাতীয় পার্টির এই সংকট এমন সময়ে দৃশ্যমান যখন একদিকে দেশের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অধিকাংশ দল। জাতীয় পার্টির অতীতের ভূমিকার কারণেই বর্তমানে চাপে রয়েছে দলটি। এমনকি আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবিও উঠেছিল। সেজন্যই পূর্ববর্তী ভূমিকার দায় এড়াতে নেতারা নতুন করে বিরোধে জড়িয়েছেন। প্রশ্ন হলো, বর্তমান বিরোধে জাতীয় পার্টি কোথায় গিয়ে দাঁড়াবে? একদিকে জিএম কাদের, অন্যদিকে ৩ শক্তিশালী নেতা যাদের তিনি দল থেকে বহিষ্কার করেছেন। এখন আরেকাংশ জিএম কাদেরকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দূষণমুক্ত করতে চাচ্ছেন। তারা ক্ষমতার কোনো না কোনো অংশ থেকে সহায়তা পাচ্ছেন। তাদের এই প্রবল শক্তিকে মোকাবেলা করে জিএম কাদের পন্থীরা টিকে থাকতে পারবেন কিনা তা বলার সময় এখনও আসেনি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।